যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করতেই হবে আমাকে। ভাইয়ের সংসারে এভাবে বোঝা হয়ে থাকাটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কি করব? হ্যালো, কে? নাসরিন? আমি নীলা বলছি। নীলা? ও হ্যাঁ নীলা, কেমন আছিস তুই? এত কিছু পর বুঝি আমার কথা মনে হলো। ভালো না রে। কি হয়েছে রে তোর? বলবো, সাক্ষাতে সব বলবো। তার আগে আমার একটু উপকার করতে পারবি? চাকরি? তুই ভালো সময়ে ফোন করেছিস। আমাদের স্কুলে রিসেন্টলি একটা ম্যাথ টিচারের পোস্ট খালি হয়েছে, তবে স্যালারি খুব কম রে। যা হয় তাতেই চলবে। আচ্ছা তুই একটা কাজ কর, আগামী রবিবার তুই তোর সব সার্টিফিকেট নিয়ে আমার স্কুলে চলে আয়। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রাখবো। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, যাক, তাহলে তোর চাকরিটা হয়েই গেল। তোকে অনেক ধন্যবাদ। আরে রাখতে এসে ফর্মালিটি, কাল থেকে মনোযোগ দিয়ে কাজে লেগে যায়। ঠিক আছে, আমি আজ আসি রে, কিছু কাজ আছে আমার। কিছু মনে করিস না, তোর কাছে কিছু টাকা হবে? হাত একদম খালি। সামনের মাসে বেতন পেয়ে তোর টাকা দিয়ে দিলাম। এটা নিয়ে টেনশন করতে হবে। নীলেশ্বর, একটা কথা বলি, কিছু মনে করিস না। অনেক বছর পর সেদিন রাতে যখন তুই ফোন করলি, তাও আবার তোর চাকরির জন্য, তখন তোকে খুব স্বার্থপর মনে হয়েছে। কেন জানি সেদিন খুব রাগ হয়েছিল তোর উপর, কিন্তু আজ তোর জন্য অনেক খারাপ লাগছিল। তুই ঠিক আগের মতোই রয়ে গেলি যে। চাকরিতে যোগদান করার পরে প্রথম মাসের মাইনে দিয়ে ভাই ভাবির জন্য কিছু মিষ্টি নিয়ে বাসায় ফিরি।